আমাদের রমজান মাস শেষ হয়ে গেল এবং আমরা অনেকেই জানি না যে রমজানের পর যে ঈদের নামাজ পড়তে হয় তার সঠিক সহি নিয়মটি কি। আমরা অনেকেই আছি যে ঈদগার ময়দানে যাই এবং আমরা না জানার কারণে সেই ঈদের নামাজ অর্থাৎ যেটা আমাদের বাৎসরিক যে দুটি ঈদ আমরা উদযাপিত করি সেই ঈদের নামাজটাও আমরা ভুল পড়ে আসি। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, এর সঠিক নিয়ত কি, এর সঠিক নিয়ম কি, যে ছয় তকবীরের কথা বলা হয়েছে সেই ছয় তকবীর কখন কখন বলতে হয় আজকে ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। ওই জন্য আমরা সকলের কাছে অনুগ্রহ যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখি। তো সর্বপ্রথম আমরা যখন ঈদের নামাজের জন্য দাঁড়াবো সুন্দরভাবে দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পর আমরা নিয়ত করব। নিয়ত কিভাবে করব? আমরা বাঙালি বাংলাতে নিয়ত করব যে আমরা ছয় তকবীর সহিত নিয়ত করব যে আমি ছয় তকবীর সহিত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে মুখ করে এই ইমামের পিছনে পড়ছি, এই ইমামের পিছনে পড়ছি। আল্লাহু আকবার। আমি নিয়তটা আবার বলে দিচ্ছি, আপনারা ভালো করে জেনে নেন। আমি ছয় তকবীর সহ, আমার সাথে সাথে একবার বলি, আমি ছয় তকবীর সহ ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ কাবা শরীফের দিকে মুখ করে পড়ছি আল্লাহু আকবার এই ইমামের পিছনে। এইটা আমরা বলবো। যদি আমরা পড়িয়ে থাকি কেউ তাহলে আমরা বলবো যে পড়াচ্ছি, আর যদি আমরা পড়ে থাকি কোনো ইমাম সাহেবের পিছনে তাহলে আমরা বলবো যে ইমামের পিছনে আমরা পড়ছি। চলুন নামাজ শুরু করি। তো সর্বপ্রথম আমরা আল্লাহু আকবার বলে হাত আমরা বাঁধবো। আল্লাহু আকবার, এইভাবে আমরা হাত বেঁধে নেব। হাত বাঁধার পর একটি যে দোয়া আছে যেটা নামাজে পড়া হয়, দুআয়ে সানা, সেই দুআয়ে সানাটা আমরা পড়ে নেব। চলুন পড়ে নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো দোয়া সানা পড়ার পর আমরা 3টে তকবীর দেবো। এই যে আমরা নিয়তে করেছিলাম যে ছয় তকবীর সহ। তো প্রথম রাকাতে 3 তকবীর হবে। কিভাবে? আল্লাহু আকবার, এভাবে হাত আমরা ছেড়ে দেবো। আবার দ্বিতীয় তকবীর হবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবো। এবং তৃতীয় তকবীর যখন হবে আমরা হাত বেঁধে নেব এইভাবে আল্লাহু আকবার। এভাবে আমরা হাতটি বেঁধে নেব। তো বেঁধে নেওয়ার পর আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়ে নেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো এটি পড়ার পর আমরা সূরা পড়ব যে কোনো একটি। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। তো সূরা পড়ার পর আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকু তাসবিহ আমরা পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা বলে আমরা উঠব। দিয়ে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদের পরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। আল্লাহু আকবার। সিজদায় গিয়ে আমরা সিজদা তাসবিহটি পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সেজদা করব, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দিয়ে আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার। তো যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াবো আমরা হাত আবার যেমন বাঁধা ছিল সেরকম বেঁধে যাবে, হাত যেমন বাঁধা ছিল আমরা সেরকম হাতকে বেঁধে নেব। বাঁধার পর আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা ইমাম সাহেব তো পড়বেই, আমরা চুপ করে সেটা শ্রবণ করব, শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর বিসমিল্লাহর সহিত একটি সূরা পড়ে নেব, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো এই সূরাটি পড়ার পর আমরা অনেকে আছি যে কি করব বুঝতে পারি না, ওই জন্য আমরা রুকু করে ফেলি। ওই যে মেরা মাহতারাম দোস্ত বুজুর্গ, এই সূরাটি পড়ার পর আমাদের যে প্রথম রাকাতে 3 তাকবীর হয়েছিল এবং দ্বিতীয় রাকাতে যে 3 তাকবীর হবে আমরা এইখানে সেই তাকবীরটি আদায় করব। কিভাবে? আল্লাহু আকবার বলে হাত আমরা ছেড়ে দেব, আবার দ্বিতীয় তাকবীর হবে আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর এইভাবে করার পর তৃতীয় তাকবীর করব, আল্লাহু আকবার, হাত কিন্তু ছেড়ে যাবে। দিয়ে তারপরে আল্লাহু আকবার বলে আমরা রুকু করব, এইভাবে আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠব, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার বলে আমরা সেজদায় চলে যাব, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আমরা সেজদার তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সেজদার জন্য উঠব, আল্লাহু আকবার, এবং দ্বিতীয় সেজদা করব, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। উঠে আমরা বসে যাব তাসাহুদের জন্য, যে আমরা আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরাটি পড়ব, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله। درود شريف، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তো এই 3টি দোয়ার পর আমরা সালাম ফিরে নেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এইভাবে আমরা এই ঈদের নামাজটি সম্পূর্ণ করব। তো আশা করি আপনারা সকলেই এই ভিডিওটির মাধ্যমে ঈদের নামাজ সহিহ শুদ্ধভাবে কিভাবে পড়তে হয় শিখে নিয়েছেন। তো আমরা সকলেই ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো এবং একটি লাইক দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।